ইতিহাসে তো অনেক যুদ্ধের গল্প শুনেছেন, তলোয়ারের ঝনঝনানি আর কামানের গর্জনে আকাশ কিপে ওঠার গল্প। কিন্তু ভাবুন তো, যদি একটা পুরো সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেওয়া যায় কোনো রক্তপাত ছাড়া, যদি একটা সামান্য বাঁশের বাঁশি হয়ে ওঠে হাজারটা কামানের চেয়েও শক্তিশালী। আজকের গল্পটা এক অদ্ভুত প্রতিশোধের, যেখানে এক ফোঁটা রক্ত না ঝরিয়েও পতন ঘটেছিল এক স্বৈরাচারী শাসকের। তবে সাবধান, গল্পটা শুধু দেখার জন্য নয়, গল্পের শেষে একটা কঠিন ধাঁধা অপেক্ষা করছে আপনার জন্য। এই গল্পের হিরোরা চাইলেই রাজাকে 1 সেকেন্ডে মেরে ফেলতে পারত, কিন্তু তারা তা করেননি। কেন? উত্তরটা যদি দিতে পারেন তবে বুঝবো আপনি সত্যিকারের বুদ্ধিমান। আজকের গল্পটা এক অদ্ভুত প্রতিশোধের, যেখানে এক ফোঁটা রক্ত না ঝরিয়েও পতন ঘটেছিল এক স্বৈরাচারী শাসকের। মহারাজ, দয়া করুন, জমিতে এক দানা ফসল ওঠেনি, আমার বাচ্চাটা 3 দিন ধরে না খেয়ে আছে। কি বললে? খাজনা দিতে পারবে না? খরা হয়েছে? তাতে আমার কি? আমার কোষাগার পূর্ণ থাকা চাই। মেরে ফেলবো? না না, অত সহজ শাস্তি আমি দিই না। মরে গেলে তো কষ্টটা শেষ হয়ে যাবে। সেনাপতি, আদেশ করুন মহারাজ। টেক্কা, তুমি কাঁপছো কেন? আমার সেই প্রজেক্টের খবর কি? সিন্ধু রাজ্যের সবুজ মাঠ আমার চোখের বালি হয়ে দাঁড়িয়েছে। আমি চাই ওটা শ্মশান হয়ে যাক। মহারাজ, আমি চেষ্টা করছি। আনুপ, আমার আনুপ। বুড়ো, তোমার এই বাঁশির সুর শুনলে পেটের খিদেও যেন ভুলে যাই, মনে হয় স্বর্গে আছি। রাজার অত্যাচার আর মনে থাকে না। এ সুর আমার নয় রে, এ তো ওপরওয়ালার দান। মানুষের কষ্ট ভোলাতেই এই সুর। কে রে তুই? এত স্পর্ধা! মহারাজের রাজ্যে বসে মহারাজের চেয়েও বেশি জনপ্রিয়তা? খবরদার! দাদুর গায়ে হাত দেবেন না। দাদু, আমি তোমায় কথা দিচ্ছি, ওরা তোমার সুর কেড়ে নিয়েছে, আমি ওদের শান্তি কেড়ে নেব। এই বাঁশির সুরেই একদিন এই রাজপ্রাসাদ কাঁপবে। প্রতিশোধের আগুন যখন জ্বলে, তখন প্রকৃতিও সাথ দেয়। মহেশ জানত না তার দাদুর এই বাঁশি সাধারণ কোনো বাঁশ দিয়ে তৈরি নয়। এটা এক প্রাচীন জাদুকরি বাঁশি, আর সেই জাদু আজই প্রথম তার শক্তি দেখাবে। এ কি? বাঘটা বাঘটা নড়ছে না কেন? বুঝেছি, এ সুর তো সময়কে থামিয়ে দিতে পারে। মহারাজ বিচিত্রবীর্য, এবার প্রস্তুত হন। আমাকে রাজসভায় ঢুকতে হবে, টেক্কাকে খুঁজতে হবে। তিনি বিষ বানাচ্ছেন, তাকে বাঁচাতে হবে। তারপর সবাই মুক্ত করব। চোখের জল দিয়ে বিষ বানানো যায় না বিজ্ঞানী মশাই। কে? কে ওখানে? আমি মহেশ, আমি এসেছি আপনাকে আর আপনার ছেলেকে বাঁচাতে। বাঁচাবে তুমি?
জানো না রাজা কত শক্তিশালী। ওকে ঠিক আছে, কাল সকালে রাজসভায় এক নতুন খেলা হবে। তুমি শুধু রাজাকে বলবে জাদুকর এসেছে। আর আপনার কানে দেওয়া তুলো কিন্তু ভুলেও খুলবেন না। আর রাজ সিন্ধুকের চাবি হাতের কাছে রাখবেন। মহারাজ, এই ছেলে জাদুকর, আজ নতুন খেলা দেখাবে। জাদুকর, দেখি কি খেলা দেখাতে পারে। শুরু করো। রাজা বিচিত্র বীর্য, এখন আপনার সময় থেমে গেছে। অত্যাচার শেষ হয়েছে, এখন সবাই মিলে শান্তিতে বাঁচবে। এখন গ্রামে শান্তি ফিরবে। তোমার রাজত্ব শেষ। এটা অসম্ভব। আমার রাজত্ব। বাবা, তুমি নিরাপদ। সব শেষ হয়েছে। ওহো বন্ধুরা, এমন দারুণ গল্প নিয়মিত দেখতে হলে ভুলে না গিয়ে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো।